এই বাংলাদেশের সনাতনরা মাজারপন্থীরা প্রমাণ করেছে, যারা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে কাজ করবে, তারাই আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 127টি মাজার, শুধু মাজারে নয়, একজন মুসলমান হয় ওই ফরিদপুরের একজন মাজারপন্থীকে আপনারা আগুনে পড়ে দিয়েছেন। কোন ইসলাম? এটা কোন ইসলাম? কাজেই আগে নিজের দিকে তাকান, কি ভুলগুলো করছেন, কি অন্যায়গুলো করছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বে মনে করেছিলেন সরকার গঠন করে ফেলেছেন, মন্ত্রণালয় গঠন করে ফেলেছেন, কিন্তু এই বাংলাদেশের সনাতনরা মাজারপন্থীরা প্রমাণ করেছে, যারা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে কাজ করবে, তারাই আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। কাজেই আজকে আমি বলতে চাই, আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না, কিন্তু আমার যে বাক স্বাধীনতা, আমার যে চিন্তা চেতনা, আমার যে ভাব, আমার যে মনোবৃত্তি, আমি সেটা শান্তিপূর্ণ উপায়ে প্রকাশ করছি না, সেটা দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন জোর করে একজনকে আমার ধর্মে আনতে হবে? কোথায় বলেছেন? কোন হাদিসে বলেছেন? কিন্তু আজকে যেখানে দেখি সহিংস হামলা, যেখানে দেখি ধর্ম নিয়ে বাড়াবাড়ি, সেইখানে দেখি ওই যে যারা বলে বেড়াচ্ছিলেন যে তাদের মার্কায় ভোট দিলে তাদের সঙ্গে থাকলে জান্নাত, আর বাকি সব নাকি জাহান্নাম। নাউযুবিল্লাহ বলবেন না? আজকে বলতে চাই, কয়জনকে জান্নাতে নিয়ে যেতে পারেছেন? এই মিথ্যা ভাবভ্রান্ত কথা বলে ধর্মকে আগে মুসলমান ভাইদেরকে মিসগাইড করার চেষ্টা করেছেন, বিভ্রান্ত করার চেষ্টা করেন। কিন্তু এই বাংলাদেশের ভোটাররা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারা কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তারা কিন্তু ভুল করেন নাই। এই জন্যই এই যে দেবীগঞ্জ বোধহয় আমাকে প্রায় এখানকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার তরিকাবলী সবাই মিলে প্রায় 50,000-এর অধিক ভোটে আমাকে জয়যুক্ত করেছে। কাজেই আমি মনে করি, যা বলবেন সত্য বলেন, কোরআন হাদিসে যা উল্লেখ আছে সেটা বলেন। নিজের মতো মন গড়া করে আপনাদের সেই প্রতিষ্ঠাতা ওই মৌদুদিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবেন না ইনশাআল্লাহ।